নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ফ্লেভার। আজকে নিয়ে চলে এসেছি এই গরমে খুবই টেস্টি একটা শুক্তো রেসিপি, আর এটা বানিয়েছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক রেসিপিটা। সবার প্রথমেই শুক্তোর জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, আর এগুলো কেটে নিতে হবে লম্বা লম্বি করে। নিয়েছি সজনে ডাঁটা, বেগুন, গাজর, রাঙা আলু, উচ্ছে, পেঁপে আর আলু। আর নিয়েছি কলা। কলাটা এখানে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তাহলে এর আঠাটা চলে যাবে। আর এখানে নিয়েছি কয়েকটা কাজু বাদাম আর চারমগজ। এটা ভালো করে বেটে নিতে হবে। এবার একটা কড়াই গরম করে এতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে বড়ি। বড়িটা এখন লাল লাল করে ভেজে নেব। দেখো বড়িটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে সব সবজি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। প্রথমে এখানে বেগুনটা ভালো করে ভেজে নেব। इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए, जुबान पे जो मोह मारा नमक। এবার ভেজে নিচ্ছি উচ্ছেটা। আমি এখানে লবণ হলুদ দিয়ে ভাজছি, তোমরা চাইলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে ভাজতে পারো। सारे भेद जाए दीवारें, प्रेम कोई सीधे लागे, अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे, फतेह करे किले सारे भेद जाए दीवारें, प्रेम कोई सी। এবার ভেজে নিচ্ছি আলুটা। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। এখন এর সাথে দিয়ে দিচ্ছি পেঁপে, কলা, গাজর, রাঙা আলু বা মিষ্টি আলু, সজনে ডাঁটা। আর দিয়ে দিচ্ছি লবণ। এবার সব কিছু ভালো করে ভেজে নেব। সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। যদি তোর ডাক শুনে কেউ না। তো সব সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো 3-4 চামচ মতো তেল। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এবার এতে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন আর কয়েকটা তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটাও ভালো করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো জল। জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো কয়েক দানা চিনি আর স্বাদ মতো লবণ। চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো 1 চামচ সাদা সর্ষে বাটা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ রাঁধুনি বাটা। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা চারমগজ আর কাজু বাদাম। এবার এতে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। তবে বেগুন আর বড়িটা এখন দেব না, ওটা পরে অ্যাড করব। তো সমস্ত সবজি ভাজাই আছে, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এটা 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। যদি তোর ডাক শুনে কেউ না
হাসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে। তো 10 মিনিট হয়ে গেছে, সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়ি আর বেগুন। এখন এটাকে আরও 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নিই। তো দেখো সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো দুধ। আমি এখানে একটা 5 টাকা দামের আমল দুধের প্যাকেট ঠান্ডা জলে ভালো করে গুলে নিয়েছি। তোমরা চাইলে গরুর দুধও অ্যাড করতে পারো। দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো 2 মিনিট হয়ে গেছে, শুক্তোটা আমাদের একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। তাহলে তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে সবচেয়ে সহজ শুক্তো রেসিপি। সামনেই গরম পড়ছে, আশা করছি একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখাবেন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে একলা চলো রে।